বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক বর্জ্য দিয়ে রাস্তা তৈরি হয়েছে, তবে অবাক শোনালেও এবার ঢাকাতেই রাস্তা তৈরি হয়েছে প্লাস্টিক বর্জ্য দিয়ে। রায়েরবাগে পরীক্ষামূলকভাবে এমন একটি রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছেন যুক্তরাষ্ট্রের আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষক ডক্টর শাহাদাত হোসেন। রাস্তাটি তৈরির কাজে যুক্ত সবাই বললেন, পরীক্ষামূলক এ উদ্যোগ টেকসই হলে দেশের সড়ক সংস্কারে অর্থের অপচয় কমাবে। আমাদের নিত্যদিনের জীবনের সাথে জড়িয়ে আছে প্লাস্টিক পণ্য। এর একটি বড় অংশই পলিথিন, যা ব্যবহৃত হয় পণ্যের মোড়ক তৈরি ও বিপণনে। তবে পলিমারের উচ্চ তাপে তৈরি প্লাস্টিকে সহজে পচন ধরে না, এজন্য এটা পরিবেশের জন্য ক্ষতিকর। দেশে বছরে প্রায় 8.5 লাখ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যের 73% পলিথিন, 40% বর্জ্য রিসাইকেল বা পুনঃব্যবহার করা হয়, বাকিটা পরিবেশের দূষণ ঘটায়। বিশ্বের মোট প্লাস্টিক দূষণের 2.47% ঘটে বাংলাদেশে। প্লাস্টিক বর্জ্যের কারণে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা আর কর্ণফুলীর মতো নদীগুলো আজ দূষণের শিকার। খাল নালা বন্ধ হয়ে জলাবদ্ধতার কারণও এই পলিথিন। প্লাস্টিক বর্জ্য মাছ ও বিভিন্ন প্রাণীর শরীরে ঢুকে সেগুলো আবার ফিরে আসছে মানুষের দেহে, তৈরি করছে নানা প্রাণঘাতী রোগ। কিন্তু প্লাস্টিক বর্জ্যকেও যে সম্পদে পরিণত করা সম্ভব তার প্রমাণ এই রাস্তাটি। রায়ের বাজারে গেল সেপ্টেম্বরে এই রাস্তা চালু হয়েছে। এটি তৈরিতে সড়ক পরিবহন বিভাগকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস আর্লিংটন বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, যার নেতৃত্বে আছেন বাংলাদেশি উদ্ভাবক ডক্টর শাহাদাত হোসেন। তার নেতৃত্বে টেক্সাসেও এমন রাস্তা তৈরি হয়েছে। বাংলাদেশে 60 থেকে 70 গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয় সড়ক নির্মাণে। এই মানের বিটুমিনের গলনাঙ্ক 48 ডিগ্রি সেলসিয়াস। চলমান তাপ প্রবাহে দেশের বিভিন্ন স্থানে সড়কের পিচ গলছে, আবার ভারী বৃষ্টিতে ভাঙে এই পিচের ঢালাই। টেকসই পলিমার মডিফাইড বিটুমিনের পিএমবি গলনাঙ্ক 70 ডিগ্রির বেশি, বর্ষাতেও টেকে। 1 টন 60 থেকে 70 গ্রেডের বিটুমিনের দাম 84,000 টাকা। সমপরিমাণ পিএমবির দাম 1,16,000 টাকা। সড়ক গবেষণাগারের পরিচালক আহসান হাবিবের মতে, প্লাস্টিক মিশ্রিত সড়কটিও 60 থেকে 70 গ্রেডের বিটুমিনে নির্মিত। এর সঙ্গে 8% প্লাস্টিক বর্জ্য মেশানো হয়েছে। আগে এই প্রচেষ্টা সফল হয়নি, কারণ তখন পাথর, প্লাস্টিক ও বিটুমিন একসঙ্গে গরম করে মেশানোর চেষ্টা করা হয়েছিল। প্লাস্টিক ও বিটুমিনের গলনাঙ্ক ভিন্ন হওয়ায় সঠিক মিশ্রণ তৈরি হয়নি। এই সমস্যা সমাধানে 160 থেকে 165 ডিগ্রি সেলসিয়াস তাপে পাথর গরম করা হয়। তারপর সাধারণ পলিথিন মিশানো হয়, যা গলে পাথরের উপর আবরণ তৈরি করে। তারপর বিটুমিন গলিয়ে মেশানো হয়। 140 ডিগ্রি সেলসিয়াসের বেশি উত্তপ্ত থাকা অবস্থায় সড়কে ঢালাই করা হয়। এই পদ্ধতি এখন পর্যন্ত সফল। শতভাগ সফল কিনা তা বুঝতে সময় লাগবে।